সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমাদের একটা টপিকস নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি, যে ডিজিটালাইজেশন। আমাদের আসলে প্রযুক্তিগত উন্নয়ন, মানে আমাদের মতো স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশে যেটা আসলে একটা যুগান্তকারী বিপ্লব আমি বলবো। কারণ ধরেন আমরা এখন আগে তো বিদ্যুতের বিল দিতে, পানির বিল দিতে, গ্যাসের বিল দিতে, স্কুলের বিল বেতন দিতে আপনার দৌড়াদৌড়ি করা লাগতো, যাওয়া লাগতো। বিরক্ত একটা, কি কখন আমি অফিস থেকে বেরোবো, গিয়ে দিতে পারবো। আর এখন মনে হয় একটা মোবাইল ফোন থাকলে আপনার সব কাজ একদম হাতের মুঠায়, সব কিছু আপনি মোবাইল দিয়ে করতে পারতেছেন। এত ডিজিটালাইজেশন হয়েছে। আমি সাম্প্রতিক সময়ে আমার জমির একটা খাজনা দেওয়ার দরকার ছিল। তো জমির খাজনা দিব, আবার ভূমি অফিসে যাওয়া লাগবে। আমি তো খুবই কি বলবো, বিরক্তের মধ্যে ছিলাম যে কেমন করে যাব, কি আসয় বিষয়। আমি কোনো লোক চিনি না, জন চিনি না, যাব কাকে ধরবো, আবার ঘুষ দাওড়ে তারপরে এটা উদ্ধার করতে হবে, এইসব চিন্তা করতেছিলাম। তারপরে আমাকে হঠাৎ একজন বললো, কেন তুমি যাবা? অনলাইনে দেওয়া যায়। আমি জমা, তাই নাকি? হ্যাঁ, ওই ওই ভূমি অধিদপ্তরের ওয়েবসাইট আছে, তুমি ঢুকে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করলাম। আমার যে পত্রা ছিল, নামজারি ছিল, এগুলো আপলোড করে দিলাম। আপলোড করার পর ওরা আমাকে দেখালো যে হ্যাঁ, আপনি 8 বছর ধরে দেন নাই, জমির খাজনা দেন নাই, আপনার ডিউ এত, আপনার ফাইন এত, এগুলা দিয়ে দিল। যখন এগুলো দেখলাম আমি তো অবাক যে আমি যে 8 বছর ধরে দেই না, এবং এই নাম, খতিয়ান, পর্চা সব আছে আপলোড করা। তখন আমি অবাক হয়ে গেছি। আচ্ছা, প্রথম যখন আমি এটা আপলোড করলাম তখন কোনো কাজ হচ্ছিল না, দেখা যাচ্ছিল না যে পরবর্তী স্টেপ কি হবে। পরবর্তী স্টেপ হলো টাকা জমা দেওয়া, কিন্তু এটা হচ্ছিল না। তা আমি বললাম যে এটা কেন হবে না, এটা তো হওয়া উচিত। তারপরে যাই হোক, আমি আরেকজনের কাছে খবর পেলাম যে এটা 72 আওয়ার্স লাগে এটা অ্যাক্টিভেট হতে। ঠিকই 72 আওয়ার্স পর আমার এটা অ্যাক্টিভেট হয়ে গেল। হ্যাঁ, আপনার এই সবগুলো সব ইনফরমেশন সঠিক, এখন আপনি বিল দিতে পারবেন, আপনি ওই জমির খাজনাটা দিতে পারবেন। সঙ্গে সঙ্গেই আমি বিকাশের মাধ্যমে জমির খাজনাটা দিয়ে দিলাম। আমার একটু নড়া লাগলো না, চড়া লাগলো না, 1 টাকা রিক্সা ভাড়া লাগলো না, কাউকে কোনো টাকা দেওয়া লাগলো না। আমি 8 বছরের জমির খাজনা পটাশ করে দিয়ে ফেললাম। আমি আসলে খুবই ইমপ্রেসড। আমাদের দেশ যে ধরেন এই যে উন্নতিগুলো হয়েছে, এগুলো আসলে কি আপনি যদি যখন কাজ করবেন তখন আসলে এগুলো ফিল হয় যে আসলে আমাদের দেশ অনেক আগাই গেছে। এই যে মেট্রোতে যখন চড়ি তখন মনটা ভালো লাগে যে আসলে আমাদের দেশের মতো ছোট্ট একটা দেশে এরকম সুন্দর একটা জিনিস, আমাদের আসলে জিনিসগুলো একটু গুছাই রাখা দরকার, একটু মমতা দিয়ে রাখা দরকার, যাতে জিনিসগুলো ভালো থাকে। ভালো থাকবেন সবাই, নিজের যত্ন নেবেন, দেশের যত্ন নেবেন। ভালো থাকবেন, বাই।